আজকে 200 কোটি মুসলমান হওয়ার পরে ফিলিস্তিনে আজকে আবার মুসলমান মাইর খায়। কাশ্মীরে আজকে এক নাটক সাজাইয়া জঙ্গি জঙ্গি নাটক সাজাইয়া, কয় বছর আগে বাংলাদেশে জঙ্গি জঙ্গি নাটক সাজাইতো। ওহন জঙ্গি কো জঙ্গি তখন আরো বারণের কথা, ওহন দিবি সেটা হয় না। জঙ্গি জঙ্গি ছিল না, জঙ্গি নাটক বানানো হয়েছে, ঠিক কিনা? মুসলমানদের জঙ্গি নাটক বানাইয়া কুবাইতে সুবিধা। এই মোদিও এই নীতি অবলম্বন করছে। কাশ্মীরে কে আক্রমণ করছে কেউ জানে না, কিন্তু সব দোষ গিয়া পড়ছে মুসলমানের উপরে। অহন মুসলমানের বাড়ি ঘর উড়াই দিতে আছে, ধ্বংস করতে আছে। আমার মাকে তারা ধর্ষণ করছে, আমার যুবতী বোনটাকে তারা আছড়ে আছড়ে খাপলে খাপলে তারা ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলতেছে, ঠিক কিনা? যখন 313 জন বদ্ধ মুজাহিদ ছিল বদরের প্রান্তরে, 1000 ধর্ম পরিহিত অশ্ব আরোহিত যে মানুষগুলো ছিল, মাত্র 313 জন। এক বেলা খাইলে আরেক বেলা খানা পাইছে না, তরবারিও সকলে আনতে পারছে না, ঘোড়াও সকলে আইতে পারছে না। 313 জনে 1000কে কচু কাটা করে 70টারে বন্দি করছে, 70টারে 2 টুকরা করে লাইছে। বাহি যেটি যাই চলেছিল ফিসি দেওয়া দুটো কূপ দিয়ে দিছে। তো ওমাগো কইয়া কোনোটার হাত নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার ফাঁসা নাই, ওমাগো কইয়া মক্কা শরীফ পড়ছে। এই দিন আমাদের গেছে, ঠিক কিনা কম? আরে বেড়া, হুজুররা ধর্ম লইয়া ব্যবসা করার সময় কো? আমরার মতো মানুষে আমরা কি ইচ্ছা করলে দাড়ি রাখতাম ফারাম, ইচ্ছা করলে কামাই রাখতাম ফারাম। আমারই যদি তুমি বন্দুকের গুল্লি করো, আমি মুশতাক হয়েছি দাড়ি কামানো এত সুদা না, কিন্তু আমরা তারা তো সদর দাড়ি কামাইয়া ধরা পড়ছে, ঠিক নি রে? তো তোমরার মতো আমরা ইতাম ফারা। তো ব্যবসা করো তোমরা না, যারা নির্বাচন আইলে টুপি মাথার দিয়ে আসরের নামাজ পড়ালায় 2 বার, যারা মানুষের দেহাগের লেগে দাঁড়িয়ে রাখে, বিপদ বললে দাড়ি কামাই দেয়, তারা হইল প্রকৃত ধর্ম ব্যবসায়ী, ঠিক কিরকম? আমরার মতো মানুষের দ্বারা পরে হুজুরে এবারে ফারবো, এবারে ফালতে পিঠে খুললে গঞ্জি টাকা হইতো, দৌড় দিয়ে হইতো, ওই যে একটা মারু হাফ প্যান্ট কিনতে যাইছে, এবারে ফারবো এটা করতো। তা আমরা এবারে ধর্ম ব্যবসা করবো কেন? এবারে ফারলেও চেষ্টা করলেও তো পারতো না। এবারে যদি কেউ ফুসিও দেয় তো এবারে ফুসি মারি খেয়ে দিবি, ঠিক কিনা ক? যারা ধর্মকে প্রয়োজনের সময় ব্যবহার করে তারা হলো ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা ক? আর আমরা যারা উদিন 12 মাসে এখন আমরা শীতও যেরকম, গরমের জন্য হইরকম, দুপুরবেলা যেরকম, মাইজের তো হইরকম। তা আমরা ব্যবসা করলাম কমাল। আমরা কি সিজনালি ব্যবসা হয়েছ যে কোল্ড স্টোর আলুর একটা দাম বাড়লে দিচ্ছে না? ধর্ম ব্যবসায়ী ওরা যারা ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিতে চায়, ঠিক? ধোঁকা তো দিতে আছে আমরা দেশ। তুই 12 মাস টুফি মাতার দেখতে, তুই টুফি মাতার দিস, তৃতীয় শিখবো একই দিছি জ্ঞান নাই কোথা কারে। ফাঁস করো কি ফেল করো, পরের দিন সকালে আমার এমপির মাথায় আর টুপি পাওয়া যায় না, ঠিক কিনা? ফাঁস করলেও নাই, ফেল করলেও নাই। ফাঁস করলে আসতে রাহে, আর ফেল করলে এটা দিয়ে কই হয়েছে বিষয়টা ভালো কি কারবার কি ওয়াজ কি উঠে পড়তে আছে? আর লইয়া শুনবো দৈরা বইও আর দিবানি হুজুর দাওয়াত মানা করছে আমার নিয়ে না, জাহাঙ্গীর ভাই না নিয়ে মারহাবা কর, ভাই ওকে তো চিন্তা করে শুন। আল্লাহ অনেক আদর করে আমরা বানাইছে, বাটফারি সিটারি করণের লেগে। টুপি মাত্র দিলে 12 মাস দাও, তোমার কেউ না করছে না। দাঁড়িয়ে রাখলে সবসময় লেগে রাহলি, কামাও কি তৈরি, কয়দিন কামায় কয়দিন রাখি, কি একটা তামাশা। সহি নিয়ত, সহি নিয়ত, এক নম্বর নিয়ত ঠিকাইল না। আপনি কেন করবেন? ভাল লাগলে করেন, না হইলে কইয়া ভাইয়া বিদায় লইয়া যাই না। এই প্যান্ডেলটার ভিতরে এই যে মানুষ কি এখন আমরা যারা আছে, হাজার হাজার মানুষ একখান হয়ে গেছি কি আমরা? আজকে আমি মুশতাক ফয়েজি সহ এই সবগুলা মানুষ ঘোষণা দিয়ে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক ঘোষণা দিয়া যদি আমরা কাফেরও হয়ে যাই, আগামীকালকে সূর্য উঠতে 1 সেকেন্ডও দেরি হবে না, ঠিক? আমাদের প্রয়োজনে আমরা ইসলাম মানবো। আল্লাহর কি লাভ? তুমি কি ইসলাম মানে আল্লাহর জিতাই দিতেছো নাকি? না, তুমি আল্লাহ মানলেও আল্লাহ, না মানলেও আল্লাহ। সুতরাং তোমার প্রয়োজনে তুমি মানবা, আল্লাহর প্রয়োজনে তোমার ইসলাম মানার দরকার নাই। এই জন্য আমি সব মাহফিলে বলি, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? ভাল লাগলে থাকো, না হইলে কইয়া ভাইয়া বিদায় হয়ে যেত। তোমার মতো মুসলমান আমার দরকার নাই, আল্লাহর কাছে দরকার নাই। যখন 313 জন বদ্ধ মুজাহিদ ছিল বদরের প্রান্তরে, 1000 ধর্ম পরিহিত অশ্ব আরোহিত যে মানুষগুলো ছিল, মাত্র 313 জন। এক বেলা খাইলে আরেক বেলা খানা পাইছে না,
তরবারিও সকলে আনতে পারছে না, ঘোড়াও সকলে আইতে পারছে না। 313 জনে 1000কে কচু কাটা করে 70টারে বন্দি করছে, 70টারে 2 টুকরা করে লাইছে। বাহি যেটি যাইতে লইছিল ফিসি দেওয়া দুটো কূপ দিয়ে দিছে। তো ওমাগো কইয়া কোনোটার হাত নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার ফাঁসা নাই, ওমাগো কইয়া মক্কা শরীফ পড়ছে। এই দিন আমাদের গেছে, ঠিক কিনা কম? আজকে 200 কোটি মুসলমান হওয়ার পরে ফিলিস্তিনে আজকে আমার মুসলমান মাইর খায়। কাশ্মীরে আজকে এক নাটক সাজাইয়া, জঙ্গি জঙ্গি নাটক সাজাইয়া, কয় বছর আগে বাংলাদেশে জঙ্গি জঙ্গি নাটক সাজাইতো। ওহন জঙ্গি কো? জঙ্গি তখন আরো 12 কথা। ওহন যদি সেটা হয় না, জঙ্গি জঙ্গি ছিল না, জঙ্গি নাটক বানানো হয়েছে, ঠিক কিনা? মুসলমানদের জঙ্গি নাটক বানাইয়া কুবাইতে সুবিধা। এই মোদিও এই নীতি অবলম্বন করছে। কাশ্মীরে কে আক্রমণ করছে কেউ জানে না, কিন্তু সব দোষ গিয়া পড়ছে মুসলমানের উপরে। অহন মুসলমানের বাড়ি ঘর উড়াই দিতে আছে, ধ্বংস করতে আছে। আমার মাকে তারা ধর্ষণ করছে, আমার যুবতী বোনটাকে তারা আছড়ে আছড়ে খাপলে খাপলে তারা ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলতেছে, ঠিক কিনা? আমরা কি এর মুসলমান? 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম। সব কিছুর একটা নিয়ম আছে, নিয়ম ছাড়া কিচ্ছু হয় না। আরো সহজ করে কই, আপনার টিউবওয়েলটা নষ্ট হয়ে গেছে গা, টিউবওয়েলের মিস্ত্রি আনছে, হাতে নিচে দিয়া খুললা কয়লা দান নাই, খুলতো গিয়া তার নাটের মাথা খাইয়া লাইছে। এখন তে কয়েকটা লেদার আনেন আর 4টা নাট আনেন। নাট আনতো বাজারও গেছে, জিগাই তো মনে নয় কয় সুতি। নাট তো বাজারও গেছে, ওয়ার্কশপ এই হার্ডওয়ারের দোকানও গেছে, গিয়া সেটা কইতেছে আপনি টিউবওয়েল যে ঠিক করবেন কহ, লেদার দাও একটা। আচ্ছা লেদার দিছে, কয় নাট দাও 4টা। কয় নাট কয় সুতি দি মিস্ত্রি কইছিলি? কয় যা জিগাইতাম তো মনে হয়। কয় দাম কি রহ? কয় সিহুন দি যেই দাম মোটা দিয়ে দাম। কয় তো এক দাম যখন মোটা দিয়ে দিই রম হেমাইরা আছে, 4 নাট লই আইস। মিস্ত্রিকে দেখি তা কয় নাট। কয় ওইটি কেমনি কি তা করা? কয় একদম তো একদম লাগে না, বেশি দিন যাইব। আর ঢুকলে না নাট লাগাইতে যেমন জায়গা মতো, সাপ মতো, সুবিধা মতো, মাফ মতো লাগে, ঠিক কিনা কও? ইসলামটা মাফে তাফে মানলে হইতো না। ইসলামটারও নিয়ম কানুন আছে আব্বা। এই ইসলামটা নামাজও যাইবা, তার আগে গোসলের কাম লাগলে গোসলটা লইবা। গোসল দরকার নাই, ফাঁক পবিত্র অন্তত ওজুটা করণ লাগবো। আমার দেশে এমন করুণ অবস্থা হয়েছে, স্কুলে পড়ে, কলেজও গেছে গা, ইন্টারমিডিয়েটে পাস কইরা বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছে, তারে জিগাইছে গোসলের কয় ফরজতে চাইয়া রইছে। আসেনি রে কারবা? মুসলমানের ফুতায় গোসল কেমনে করণ লাগে শিখছে না, অজু কেমনে করণ লাগে জানে না। জানবো কেমনে? আগে তো বক্তব্যগুলো আসিল, আমরা বক্তব্যের ভিতরে হুজুরে, আরে ইমাম সাহেব হুজুরে এই বক্তব্যের ভিতরে আমরা পড়াইতো, লাইন দূরা সুরে সুরে রোদ উঠলে শীতের কাপড় গাও দিয়া ফলাফানিকে দিত। আর হুজুরে একটা ব্যর্থ আর তার জিগাইতো গোসলের কয় ফরজ, এখানে জিজ্ঞেস দেখতো 3 ফরজ, 3 সুবহানাল্লাহ কয় না রে? কি মজার দিন গেছে। ওখান তো বক্তব্য নাই, ওখান তো বক্তব্য নাই। কবে দুইরা ফাঁকেন মুড়ি খাইল। আগে তো কোরআন শরীফতে এই সুরাতে কায়দা লইলে তারপরে পাকেন না মুড়ি আম্মায়, মনে আছে নি এই কথা? এই যে বলের ভিতরে লই যাই হুজুরে মুটমুট করে দিত, তে খাইতো, সাবিকুল যা লাগিয়া লাগিয়া তার লেখা নিয়ে নিয়ে গালে মানে মুড়ি লেগা লইছে, তে খাইতে আছে। আর সুবহানাল্লাহ কয় না রে? সকালবেলা ঘুমের তো উঠতো চাইতো না শীতের ভিতরে। আমরা ওখানে না কটা পয়সা হলো হয়েছি। আগে তো বাংলাদেশের মানুষ আমরা গরিব ছিলাম। এই টাল কোম্পানির এই যে সোয়েটার টুয়েটার, জাম্পার জুম্পার, এই কোট বুট যাইছে, এরপরে আমরা তারা কিন্তু শীতের কাপড় পাইছি। আগে তো বেড়াইতে বেরিয়েতে শীতের কাপড়ে পাইছে না। এই সুইটটা ফলারে ফজরের টাইমে দিয়ে তুলে দিছে মা, তে থর করে কাঁপতে আছে। দেখো আম্মা হনুদি রোদ উঠছে না, কই রোদ লাগতো না, তোর আব্বার নামাজের লুঙ্গিরা ফেস দিয়ে দিতে আসি, নামাজের লুঙ্গিরা ফাতারে কইরা তার এমনি গোল কইরা খেড়া করাইয়া ফিডার কাছে গিয়ে মনে আছে নি? আছে। সুবহানাল্লাহ কোন দি? সুবহানাল্লাহ। আব্বার নামাজের লুঙ্গিরা তার এমনি খেড়া করতে গেছে দিয়া, তো মায়ের তার এমনি ফেস দিয়া ফিডার কাছে দিয়া লুঙ্গিটা গিট্টু দিয়ে বান্ধা দিত এই গাড়ির মধ্যে আর আকৃতি তার ভিতরে। তে যখন কানতে কানতে গেছে বক্তব্য, ফলাফাইনে কয় কি তারি তোর দিয়ে হাত নাই, তোর দিয়ে হাত নাই? দেখো আছে ভিতরে, লুঙ্গির ভিতরে আছে। এই দিনটা গেছে, আমরা গেছে নিও ওই বক্তব্যগুলো নাই তো, বক্তব্যগুলো বন্ধ হয়ে গেছে। আমিনুল ইসলাম ভাই, আমাদের সরকার সাহেব, হ্যাঁ আলমগীর ভাই, তারপরে জাহাঙ্গীর ভাই, আপনাদেরকে আমি অনুরোধ করবো, আপনাদের মসজিদ কেন্দ্রিক
মক্তবটা চালু করেন, ইমাম সাহেবকে 2000 টাকা বেতন বাড়াই দেন, যে হলো সকালবেলা। দেখেন কত বড় গভীর ষড়যন্ত্র আমাদের দেশে। কিন্টার গার্ডেনগুলো টাইম দিছে মক্তবের টাইম, ফলাফাইন যেন কেজি স্কুলে যাইয়া বক্তব্য যেন না পড়তে পারে। কে 10টার সময় কিন্টার গার্ডেন স্কুলের টাইম দিলে তার কি পড়া কম হইব? দিত না তো। তার ইসলাম থেকে দূরে সরাইব। গুসলের কয় ফরজ তারে শিখতে দিত না, অজুর কয় ফরজ তারে শিখতে দিত না, নামাজ পড়তে যে সুরারি লাগে তারে মুখস্থ করতে দিত না, তে আত্মাইয়ত পারে না, তে দোয়ায়ে কুনুত পারে না, তে দুরুদ শরীফ পারে না। মুসলমানের ফুত ইঞ্জিনিয়ার হইছে, ডাক্তার হইছে, কন্ট্রাক্টর হইছে, বড় ব্যবসায়ী হইছে, তে নামাজ পারে না, রোজা পারে না। আমি বলি তোমার জীবন ব্যর্থ, ঠিক কি দেখো? তুমি বাপ হিসাবে ফেল মারছো। তুমি ডাক্তার বানানো তোমার দায়িত্ব না, ইঞ্জিনিয়ার বানানো ছেলেকে কোনো বাবার দায়িত্ব না, ব্যবসায়ী বানানো কোনো ছেলেকে বাবার দায়িত্ব না। মুসলমান বাবার দায়িত্ব হলো সন্তানকে মুসলমান বানানো, ঠিক কি দেখো? এখন তার বুঝ মতোতে চল, তার বুঝবো, তারে মুসলমান বানাই দাও, তো চললে ফিরে খাইব। তে যখন মুসলমান হইব, তে জানবো চুরি করা কি অন্যায়, তখন তে আর রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দিত। তে ডাক্তার হইলে, তে যদি মুসলমান ডাক্তার হয়, তে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, ঠিক কি রাখো? সিলেটে হাসপাতালের ডাক্তাররা কর্মবিরতি দিছে, আমরা কাম করতাম না। তখন বেডিতের করে যে বাচ্চা হইব, তারা কাম না করলে বাচ্চাটা থামাই যখন যেত না। এটা তো হইব, দেখা গেছে 300-র উপরে বাচ্চা নর্মাল ডেলিভারি হয়েছে, একটাও ডাক্তার লাগছে না। এতদিন হয় না কেরে হইব কেমনে? নর্মাল ডেলিভারি 5,000, আর সিজারটা করলে তো 25,000। ভাটফাড়ের হেডকোয়ার্টার বাচ্চাকে তো লয়ে পারে কি হয়, ভাটফাড়ি শুরু করছে। হেতে সিএনজি ড্রাইভার, তে বিয়ার সময় যে অটো দিছে এটি ভাড়াও বলে দিছে না, তো ফলাই খাই। আর হেতার বউয়ের বড় হইব, পরে ডাক্তারে কইছে সিজার লাগবো, পানি হুগাই গেছে। অন্তে দৌমা গোকে সিলেন দিয়া পড়ছে, ডাক্তার সব কত লাগবো? 30 নিচে পারতাম না, থাক না হইলে ভালো আছি। আর কত দুঃখ। সবচেয়ে বেশি জালিয়াতি আমার দেশ হচ্ছে শিক্ষা এবং এই চিকিৎসা, যে দুইটা হওয়া দরকার ছিল সবচেয়ে সেবামূলক, এই দুইটাই হচ্ছে সবচেয়ে কমার্শিয়াল ব্যবসার মতো, ঠিক কিনা কম? খালি হাসপাতাল হাসপাতাল, একটা বাজার দিয়ে আড়া দিলে 15টা হাসপাতাল পড়ে। আমি যে গেলাম কি তো তোমরা যেত কোনো কোনো হাসপাতাল করতেছ, রুগী পাইবা কো? টেনশন করেন না, আল্লাহ আল্লাহ করে যদি মাসে 10টা সিজার ধরতাম পারি, তো যেতে মাসে 10টা সিজার ধরে নিলে আন্তা ফাইতে রাখছে, এই আন্তার ভিতরে জীবনে অন্য রুগী লাগতো না, তো সব সিজার আইয়া লাগতে আছে। আব্বা কুদ্দুর চিন্তা করে না, কুদ্দুর চিন্তা করে, কারণ তার আল্লাহর ভয় না। তে মনে করছে কোনো মতে টেহা কামাও, কি আর আল্লাহ পরে যাও হইব, 2টা ফিটা ফাটা দিয়া দিয়ালে দিব কি ওরা। আব্বা কুদ্দুর চিন্তা করে নিয়ম ঠিক রাখা লাগবে। নামাজের ভিতরে সোজা হয়ে দাঁড়ানো, এই যে আঙ্গুলটা যেমন সোজা, এই রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এভাবে ওয়াজিব। 2 সাজদার মাঝে এভাবে সোজা হয়ে বসা কি ওয়াজিব। ওয়াজিব তরক করলে কি হয়? সুসেজদা দেওয়া লাগে। সুসেজদা না দিলে তার নামাজ বাতিল হয়ে যায়। আমার দেশে কালকা আজ জয়টা কেউ লাড়া দিয়েন না, 2-3 দিন পরে আপনি ফিসি দিয়ে বইয়া থাকবেন, ওয়াল দিয়ে হালাত দিয়া মসজিদ চাইবেন না, সে রুকু দেয় কেমন? এটা হলো রুকু দিছে, কুদ্দুর আলগি দিয়ে আবার ভিতরে বসছে, জীবনেও সুযোগ হইয়া খেলা না। তা আমি একটাই আমার কইতাছে বলতো, আমরা এগুলো এরকম কেউই সুযোগ হইয়া খেলা না। আমি কই তোমরা এগুলো কেউই বেহতান, সব বুদ্ধিমান। এবারে চিন্তা করছে এহেনতে এহেনও যাওয়া যত সহজ, আবার উঠে যায় গীতা সকল বলে তো নিচে আওয়ানে লাগবো, এর লেগে তোরা তারা একটু আলগি দিয়ে ভিতরে ফেলাই পড়ছে। তোরা অনেক বুদ্ধিমান হইছ। নামাজ হইলেও না হইলে নাই, নিয়মের ধারে কাছে আমরা নাই, ঠিক কিনা কম? এর লেগে আমরা দেশের তারা এত আবাদত করে জিলা ধরে কাম হয় না। কয়টা? 3টা। এই কয়টা না? 3টা। সহি নিয়াত, সঠিক সবাই সঠিক নিয়ম, সঠিক নিয়ম, আমার কথা কেন সবাই সহি নিয়াত, 1 নম্বরে সহি নিয়াত, 2 নম্বরে সঠিক, 3 নম্বরে হালাল খাওয়া। হালাল খানা না খাইলে তোমার আবাদত কবুল হবে না, আবাদত কবুল হবে না।
এখন সুদের টাকা হারাম না হালাল না হারাম? হারাম। ঘুষের টাকা হালাল না হারাম? হারাম। নাইল ঠেলতে ঠেলতে আরেকবার খাতো ঢুকালন, হালাল না হারাম? হারাম। দোহান বাহি খাইয়া গুড়ান টেহা দেওয়ান নাই, হালাল না হারাম? হারাম। দোহানদারে সিহন ডাইল মোটা ডাইল 1 নম্বর কইয়া একখানো কইরা বেসন, হালাল না হারাম? হারাম। কষাইয়া গরুর গুস্ত 100 কেজি 1 কেজি কইয়া 900 গ্রাম বেসন, হালাল না হারাম? হারাম। কোন কাজটা আমরা হালাল করি? কোন কাজটা আমরা হালাল করি? ব্যবসায়ী ব্যবসা করতে গেলে অসৎ উপায় অবলম্বন করে। কাস্টমার দোকান বাকি খাইয়া সময় মতো টাকা দেয় না, ফাইল আটকাইয়া ঘুষ খায় আমার অফিসার। এরপরে কন্ট্রাক্টর রোডের বদলে বাঁশ দিয়া লাইছে রে। আমরা তারা হালাল কামাই কুন্ডারে। রিক্সাওয়ালাও তো আমরা হারাম হিক্কা লাইছে, রাস্তার মাথার ভিতরে বইয়া রয়েছে তেহুর তুল্লা। এমন টাইমে জাহাঙ্গীর ভাই আইসে, আলমগীর ভাই আইসে, আইয়া সেটা কইল আমার টান দিয়ে দিয়া শরীর ফলাটা হইতে পারে। তার বাড়ি হইল সাইডপাড়া, টেবিলে রাস্তার মাথা। সেই জায়গাটার নাম কি? ইলিয়াটগঞ্জ। ইলেটগঞ্জে ফাঁকার মাথা আছে না, ইয়া ওই যে পেট্রোল পাম্পের বরাবর উত্তর এই জায়গাটা দেখি তা কয় টামটা। আচ্ছা কোন না টামটা সামরা একটা কোন যেটা করে টামটা? হ্যাঁ টামটাই যা টামটাই। টামটার মুড়ের মধ্যে রিক্সাওয়ালা বাজ বইয়া রয়েছে রাতের বাজে 11টা। কয়টা? 11টা। রিক্সা আছে একটা। আলমগীর ভাইয়া ইয়া নাইমা কে আসতেওয়ালা কি আর বালা সারাদিন রিক্সা চালাইয়া শরীরে নমুনা সাইডা গিরা মিলে ছাড়িয়ে দিছো তো। তখন লসটা আমার টান দিয়া দিয়া না হুইতা লাগবো। তার বাড়ি সাইড ফেরা টেবিলে টানটা হুইতা লাগবে। কিরকম ফিটার তোর কাটতা এইতে তো যখন আরো 5-6টা রিক্সা থাকে জাহাঙ্গীর ভাইয়ের আরে এই আলমগীর ভাইয়ের না পারে কুলোতে গেলা। ঠিক কিনা ক? হ্যাঁ আপনার কিন্তু বইয়া থাই আমি থাকতে অন্য রিক্সা তুলবেন, এটা কি কলজায় মানে? আপনার আব্বারও তো কত আনছি নিছি উড়া। এই তুমি তো আব্বা 5টা রিক্সা থাকলে টান দিয়া তুই লালাও, আর একটা রিক্সাটা থাকলে আরেক ফাইল মোরসা দিয়ে বইয়া বিড়ি টানো। ঠিক কিনা ক? তুমিও তো কায়দা শিক্ষা লইছো আব্বা। এত কায়দা করে টেহা কামাই করন লাগে না। রাইতের বাজে 12টা জরুরি ইমার্জেন্সি খবর পাইয়া আলমগীর ভাই আইয়া মনে করো না সে টামটা রাস্তার মাথা। তুমি দৌড় দিয়া গিয়া কইছো ভাইয়া তোর রাইতে কোনো খারাপ খবর নেই? কবে রে গ্রামতে খবর গেছে নমুনা বালা না, এর লেগে তাড়াতাড়ি এসে কয় উড়েন রিক্সা তুলেন। কয় ভাড়া কত? কয় আপনার লোকে কি ভাড়ার কথা কিতা কয়াম? উড়েন রিক্সা উঠটা সেটাতে গল্প করতে আছে। কালকা মাইয়ারা ফলারা ফর্ম ফিল আপ, একটা দাখেলে পড়ে একটা মেট্রিকে পড়ে 2000 টাকা করে 4000 দরকার। ভাই এত রাইতে আমার মতো মানুষে তো রিক্সা চালানোর কথা না। মাইয়ারার পরীক্ষা ফলারার পরীক্ষা, যদি ফর্ম ফিল আপের টেহা না দেয় পরীক্ষা বিলি দিত না। এর লাগে আজ ছেলে তার বসাও। কেমন টাইমটার মধ্যে লড়ছে দেখছো তুই? লড়ারও তো একটা সময় আছে। মাত্র সুতাটা ছিদ্র বরাবর গেছে তা লড়া দিয়া লাইছে তে শয়তানি করো না। কুম্বল দুটো সুতাটা ইয়া ছিদ্রটার কাছে নিতাম পারি না, তে নিয়ে আসছি পরে তাৎকা লড়া দিয়া লাইছে তে। মারহাবা বলো। এখন রিক্সাওয়ালা আলমগীর ভাইয়ের লগে কথা মনে আছে নি রে? রিক্সাওয়ালা আলমগীর ভাইয়ের লগে ভাইও আপনার আর বাফেরও তো আমরা রিক্সা দিয়ে আপনার মনে আছে নি? আপনার যে লুটগঞ্জ পরীক্ষার হল লইয়া ইসলাম ব্যাগের ভিতরে আলমগীর ভাই হ মনে আছে বাতাসে যে তোর পর্দাটা ছিড়ালাইল। হ ভাই সাহেব এরপরে আমি মাথার ইয়ারা বেড়াইয়া খুললে আপনার দিলাম গামছাড়া। কদাই কি তো হয়েছে কদায় এত রাইতে আমি রিক্সা চালানোর কথা না। ফলারার মেট্রিক পরীক্ষা দিব, মাইয়ারা দাখিল পরীক্ষা দিব, এখানে ফর্ম ফিল আপের টেহানো জমাইতাম পারছি না। ভাই এইটার লাগে না রাত বইয়া রয়েছি 2টা টেহানি পাই। যে আলমগীর ভাই জিগায় কয় টেহা লাগে তোর? কয় 4000 টেহা। আমরা বাইতাইস সহালে বাইক গেছে পরে 5,000 টেহা দিয়া কইছে নে 4000 টেহা দিয়া ফর্ম ফিল আপ করিস, আর 1000 টেহা দিয়ে তো একটু কাপড় সুপড় কিন। সুবহানাল্লাহ কানা রে। তুই কায়দা করে নিলে না হইলে 100 টেহা নিবি। তুই তো কায়দায় ইচ্ছতা টেহা কেমনি আদায় করুন না, টেহা কেমনি আদায় করুন লাগে তুই কায়দায় তো ইচ্ছতা। তুই এমনি সুন্দর করে কইয়া আর যদি কোনো মতে টিপ দিয়া 2টা ফোঁটা সোহের পানি সাইডা দিতে পারো তো আলমগীর ভাই এবারে কাঁদতে আছে। ভাইসি জিকে কি তো তুমি কাঁদো কেন? কত দিকে কাঁদতে লেগে কায়দায় তো ইচ্ছতা তুই নরম হইয়া কই দিয়ে না।
নরম হইয়া ক আল্লাহ ধাব্বা দিয়া ডাইনা দিব লইয়া কুলাইতে পারতি না ঠিক কিনা আমরা তো চাইতামও শিখছি না চাইতামও তো শিখছি না আরে তুই সহজ সরল ভাবে চা দেউন্যায় বুঝ করে দিব কত যে একটা মনে পড়ছে এটা কি জানিবে কইলি তা হয় না আর সকল বলে আড়াই কালাপ নেই কই আইনা নাই কইলি তেমনি জি ওই হুজুরে মাহফিলের ভিতরে ওয়াজ করতে আছে মা বাপে দোয়া করলে দোয়া করবো কথা সত্য নেই সত্য আপনার ওগুলো হয়নি জি আর হাবা কয় না মারহাবা সব দিব্যা যেমন দুম ধরে বেরোচ্ছে কথা কলো কেন মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়নি রে তো হুজুরে ওয়াজ করতে আছে মা বাপে দোয়া করলে কবুল 12 বছর হয়েছে বিয়া করছে তে মাহফিলও বইয়া বইয়া ওয়াজ শুনতে আছে এর ভিতরে হুজুরে কইয়া বইছে মা বাপে দোয়া করলে কবুল তে 12 বছর হয়েছে বিয়া করছে বাচ্চা কাচ্চা হয়েছে সুইটটা সেটটা আর হয়েছে তে মনে মনে কয় হুজুর দেখল মা বাপে দোয়া করলে দোয়া কবুল আব্বা এনা মারা গেছে আম্মাই তো আছে এবিডি তাই নাঙ্গুল খাওয়াই না কমলা খাওয়াই না এবিডি আলগা মুরগাই না খাওয়াই সেদিন যে কইতো রই না খাওয়াইছি তো মায় দোয়া করলে যদি কবুল হয় আমার তো বাচ্চা কাচ্চা হয় না এমনি কিন্তু দোয়া করলে দোকান পাটটা করতে গিয়া যে বাইক গিয়া লই না যে বাইক গেলে না ট্রাফিক বাইক গিয়া সেটা একদম মা কই কি তারে না বাজার উদি ইয়া ঢাকাইশের সমুদ্রে ইয়া কইয়া গেছে তুমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয় তা আমার গরু যে 12 বছর ছুটে সেটা নাই তুমি তোমার আঙ্গুর কম খাওয়ায় তুমি কিন্তু মনোজাতের ভিতরে মাই দিদি একলেন কুইয়া লাইলে দোষারে তো তুমি কিন্তু দোয়া করতে পারো না আমার জন্য একটু ছুটে সেটা হয় তো বেটি আবার একটু রসিক আর কি আগের দিনে বেটাই তো আরে তোর বড় হইব করতে হইলে তোর বউয়ের বড় হয় না কয়টাই তো এই দোয়াটা করলে তোমার সমস্যা কিটা তো মা কয় আসলে আমিও কইলাম না আল্লাহও দিল না যা তুই যখন মনে করছ রাজ্য দোয়া শুরু তো ফলায় আর বউয়ের লোকে হচ্ছে না মা কপতে কতদিন ধরে তোমার লোকে ঘুমাই না আমি কিন্তু হিতালাই কিন্তু হিতালাচ্ছা তো মাল লোকে দিয়ে তুই হিতালি সেখানে থাকা দিয়ে ভিডিও ঘুমাইতে ও ঘুমায় তার তো ঘুম নাই তাই তো খালি চাইতে আছে আম্মায় যে দোয়া করবো কি দোয়া করে এটা হুননের দরকার আছে তো কুদুর পরে পরে মাতাল উঠছে রে না আবার উঠতে থাকে কতক্ষণ পরে মাতাল গিয়ে দিয়ে ভিডিও উঠছে তো কান খাড়া কইরা খাতাটা সরাইয়া অন্ধকারের ভিতরে টাসকি লাগাইয়া চাইয়া রয়েছে কানটা খারাপ হয়ে কি দোয়া করার যখন তুই এবিডি উজু কইরা ঠান্ডা পানি যা তাহাজ্জুদ কইরা তো দোয়া করতে আছে আল্লাহ তে শুনেনি আল্লাহ তে মাহফিলও গেছি লাগাইছে হিসাব বিলে কেড়া এবার একটা ফ্যাস লাগাই দিয়া গেছে এবারে বিলে কইছে আমি দোয়া করলে দোয়া কবুল হয় এই কথাটা আমি আগেও শুনছি আমিও কইলাম না তুমিও দিলা না আল্লাহ তুমি তে অনেক বিশ্বাস করে আইছে তে আমারে ধরছে তার বিশ্বাস আমি কইলে তুমি দিয়া সুবহানাল্লাহ কয় না তার বিশ্বাস আমি কইলে দোয়া ফেরত যাবে না আল্লাহ তেদি কয় আমি দোয়া করলে বিলে দোয়া কবুল হয় হুজুরে বিলে কইছে আল্লাহ কোনো তুমি তার একটা সুইটা সেটা দিয়া দিও না হইলে আমার ইজ্জত থাকতো না ওই যে দোয়া কবুল ওই কথাটা ঠিক থাকতো না কথাটা ঠিক রাহনের লাগলো তুমি দিও আবার মায় কয় তে শুনেনি মায় কয় শুনো যদি বালা সুইটা সেটা না দিতে পারো আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতে দিয়ে একটা বুঝ দিয়া দাও তো আমি কইতাম ফারাম দিছে তা তো হুঁতে আছে তখন মা দোয়া লাগতো না গো দোয়া লাগতো না খাতা কত হইতালাম আঙ্গুর খাই না কফাল এমনি খাইও দোয়া করে খাওয়ান লাগতো না এটা আমরা হইতো না এটা হুদ্দু দিয়ে এটা চিন্তা করলাম না হইতালাম মা চোখের পানি ছেড়ে দিলে মা ডাক দেয়া কয় পুত্রে আমি আগিলা দিনের বেরিয়ায় আমি ব্যাকল মহিলা কেমনে দোয়া করা লাগে আমি কি হিকছিনি হুজুর রায় না দেখছি রাব্বা না হাতে না কইয়া কি তা জানি কয় আমি কি এত টান ফাড়িনি আমি তো বোকা মহিলা কোরআন শরীফ যখন সবক লইছি তোর দাদাই গিয়া তোর আব্বারি দিয়া আমারে দিয়া করাইয়া লই আইছে আর ফরনের সুযোগ পাইছি না রে ফুল যেমনে কোন মুখে দিয়াইছে কইছি আমার দোয়া হল কম ব্যাপ করবে দিয়াই আমি যেমনে কইছি রে আমার যেটা মুখে দিয়েছে যে দূর ফার্সি এর দূরে না কইতাম তুই কে রে কস দোয়া লাগতো না টেনশন করিস না রে ফুল আমি কন্যা বেশি সুবিধার না কিন্তু দেউন্যার বুঝ বড় ভালো
আমি চাইতে ভুল করতে পারি, তিনি দিতে ভুল করেন না। আবার বলতে ভুল হয়ে যায়, উনি শুনতে ভুল করেন না। আমার দরখাস্তর ভিতরে ভুল আছে, কিন্তু তিনি বুঝে ফেলেন আমি কি বলতে চাই। তিনি আমার আল্লাহ, তিনি আমার রব। ও ফুতামার, তুই মন খারাপ করিস না। আমি সাউন্নারে না বুঝ কম, দেউন্নার বুঝ বড় ভালো। ও চারিপাড়ার মুসলমান, ও ধানুয়া খোলার মুসলমান, ও পর্দার আমার মায়েরা, মন দিয়ে শুনো গোয়া। আবাদত কবুল হবে তখনই যদি তিনটা জিনিস থাকে। 1 নম্বরে সহি নিয়ম, 2 নম্বরে সঠিক নিয়ম, 3 নম্বরে হালাল খাওয়া। কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া রাখবা, কাম লাগলে টিউবওয়েলের পানি খাইয়া থাকবা, কাম লাগলে আম ফাতা চাবাইয়া খাইবা। হারাম খানা খাইও না, খাইও না, খাইও না পনামে। কাম লাগলে না খাইয়া মর, তারপরে হারাম খানা পেটে দিস না রে। মাসালা হইল, তুমি যদি মৃত্যুর যন্ত্রণা চলে আসে খাবারের অভাবে, তখন তুমি হারাম খাইতে পারবা, তাও কুদ্দুরা। জেদ্দুর খাইলে জীবনটা বাঁচবো, ফ্যাট বইরা খাওন যাইতো না। হারামের ব্যাপারে এত বড় কথা। আমি মসজিদের সভাপতি হইয়া বইয়া রইছি, মাদ্রাসার সেক্রেটারি, সমাজের তারা আমারে মানে। আমার ফুতের সরকারি চাকরি হইছে, এবারায় 2 দিন ধরে মসজিদও নাই। 2 দিন পরে এবারে বুচ্চুর হইয়া ভাইয়া উঠছে। ইমাম সাহেব কয় চাচা কই গেছেন? আপনার মসজিদও নাই, মসজিদটা আন্দার আন্দার লাগে, আপনার জায়গাটা খালি খালি লাগে। ফির আপনারে পাইলা মনটা ভালো না, কই গেছেন আপনি? কয় ও হুজুর, আপনার তো কইতাম মনে নাই, আমরা বড় তার তো সরকারি চাকরি হইছে। কয় তো সরকারি চাকরি? কয় কুয়াটারও দফাইয়া লাইছে। কয় কোন কিতা? কয় বউ তো লইয়া গেছে গা, বউরে বাড়াইয়া লইয়া গেছে। তার মারে আমারে সারা তে কোয়াটার উঠে না, তার মারে রাখকে আমি আইছি 2 দিন আসলাম। ইমাম সাহেব জিগায় আও কেমনে কিতা? সরকারি নতুন চাকরি হয়েছে, বেতন কত ফায়দা হাবিলে সব কিনা, এবারায় চলবো কেমনে, বাসা লইয়া লাইলে হন। এবারায় মসজিদের সভাপতি 3 বছর আগে হজ করে আইছে, দাড়ি ফাইকা সাদা হইছে, টান টান চামড়া ঢিল হইছে, দাঁত ফইরা হন গাথা হইয়া গেছে গাকাল। এবারায় সুজা বেড়া গুছা হইছে। এবার আইস দে ইমাম সাহেবরে কয় বেতন কত জিগাইয়ার না, সরকারি চাকরি বেতন কম, আলগা বালা। বেতন কম, আলগাওয়ালা, কথা বুঝছেন না? বেতন কম, আলগাওয়ালা। আপা তুমি নেবিল হজ করে আইছো, তোমার নাম এসে মসজিদ কমিটির সভাপতি বানাইছে, তুমি না 5 ওয়াক্ত নামাজ মসজিদে ইমাম সাহেবের লগের দিয়া খেরুইয়া পড়ো। তোমার মতো মানুষে যদি কয় বেতন কম আলগা বালা, তো ঠেডা ফুটাছে মরছে না মানুষে কপাল বালা, ঠিক কিনা কও? আব্বা আপনার হেই বাপটি কো সরকারি চাকরি হয়েছে হুন্যা, ফুতেরে ডাক দিয়া কাছে আনছে, ফুতরে কম্বলা মরা জায়গায় সারা জীবন বাস্টর আসলাম, ফলাফান্ডে শিহাইছি, ন্যায় অন্যায় বুঝাইছি, তুই আমার ফুত, তোর সরকারি চাকরি হয়েছে, তোর হাত রাখো আমারে দে। ফুতের হাত দুইটা বাফে কাইন্দা দিছে, বলতেছে পুত্রে সরকারি চাকরি করবি ভালো কথা, একটা আমার হাত দুইটা ওয়াদা কর, জীবনে যেন বেতনের বাইরে 1টা টাকা যেন আমার ঘরে না আসে। ফুতেও কান্দে, বাফেও কান্দে, এই দিলে কয় বাপ, ঠিক কিনা কয়? বেতন কম আলগা বালা, তোমার মতো মাইছে, তোমার মতো মাইছে। তুমি একবার কইতে পারলো না, জুতাইয়া লম্বা করে না, এটা সারা জীবন মাস্টরি করে ফলাফেন্টে শিখাইছি, আর তোর বেতন কম আলগা বালা, চাকরি থাক, কামলা আইয়া তাই বাজারে খেত কর, গৃহস্থী কর, গরু ফাল, আমার চাকরি লাগতো না, হারাম কামাই যেন আমার ঘরে না আসে, এইটারে কয় বাস, ঠিক কিনা কর? তুই চিন্তা করে চললে না। মুশতাক ফৈজি প্রত্যেক বছর এখন আইতো, সময় নাই, 28 সাল হইতে তো মাহফিল দিয়া রাখছি, 28 সাল। বর্ষাকালে এখন আমাদের দরকার ছিল। নুরুল ইসলাম ভাই, জাহাঙ্গীর ভাই দিয়া যখন কিছু হুজুর বর্ষায় আল্লাহ যে এমনি তারপর চাওয়া কবুল করে লাইছে, 7টা দিন মেঘ, ঝিরি ঝিরি বৃষ্টি, মাসাল্লাহ হল কিতা মেঘলা, মাসাল্লাহ ঠান্ডাটা। অন্য দিনের মতো গরম থাকলেও তো আমরা বইতাম ফেললাম, নইলাত করে কত বেশি উঠে গেল গই। আর অনেকে মাসাল্লাহ হনাইয়া আবার হনাইয়া বইতে আছে, আর তোমরা খেয়ে থাকো না, খেয়ে যেতাম, তোমরা বাস উঠতেও খেয়ে থাকো, তোমরা সিট দিত না। না কি এর জায়গা
খেরনের জায়গা আছে, বত বনের জায়গা পক্ষে পাওয়া গেছে খেরনের পক্ষে। মারহাবা ক আব্বা 35 বছর মাহফিল করি, দেশের বাইরে 35টা বছর হয়েছে ওয়াজ করি। ওয়াজটা কদম দিলে ফাওড়া রাখলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ। মাহফিলটা যেহেতু কবুল, মাহফিলের দোয়া কবুল, ঠিক কিনা কও? ঠিক। আমরা একটা লোক দোয়া না করে যাব, রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। সবাই মিললে আমরা যতদূর তওবা করা, গোনাডি মাপ চাইয়া, গোনাডির এই মাঠটা থালাইয়া পাক পবিত্র হইয়া বাড়িতে যাব। রাতের বেলা যদি মরে যাই তাইলে গোনা মুক্ত হয়ে মৃত্যু হবে, ঠিক কিনা? আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গুনাহ করছো, টেনশন কইরো না রে বান্দা। ও আমার উম্মত, পাহাড় পরিমাণ গুনাহ কইরা লাইছত, টেনশন করিস না, চিন্তার দরকার নাই। তোর গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা আকাশ পরিমাণ, ঠিক কিনা? গুনাহ না হইলে আমরা করছি আর কি। খুন কইরা যদি মানুষ নাজাত পাইয়ালায়, খুন করে যদি মানুষ নাজাত পাইয়ালায়, আমরা তো খুনও করছি না। ঠিক। নইলে মাঝে মাঝে নামাজটা আমার ছেড়ে দিছি আর কি। তারপর তো আবার কাঁদছি না বেড়াইয়া। তো আজ না হইলে নামাজ ছুটছে, না হইলে রোজা ভাঙছি, আজ যে সকলে মিললে আল্লাহর আঞ্জা দিয়ে ধরালায়, তো মাফ করে দিলে তো আমরা পাক পবিত্র ইয়া ভাগ্য হইতে থাক। এরপরে মইরা গেলে গা জান্নাতে আমরা ঢুকে যাবো। আল্লাহ কইব ফারেস্তারা কইব আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে তোমাদেরকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নড়াচড়া করেন না, মনোযোগ নষ্ট হয়ে গেছে না? না। হ্যাঁ, মনোযোগ নষ্ট হয়েছে। সবাই বসেন। এই শুনছে যে ওয়াজ শেষ, আমি কি শেষ কইছি? আমি তখন ওয়াজ হয়ে রয়েছি। খেয়াল করে বসে, আয় ছেলে আয় বসো, আয় বসো। একটা লোক উঠতেন না, মনোযোগের সাথে বসেন। সবাই কন আমিন। আমিন। জোরে কন আমিন। আমিন। আ মুসলমান, তুমি আমি মাহফিলটার ওজন কিচ্ছু বুঝছি না। আমরা মনে করছি ভাই নাগাইশের ফিসাবে আইছে, মাইক লাগাইছে, পোস্টারিং করছে, হগলে মিল্লা ওয়াজ চলতে আছে। ভাই এটার নাম মাহফিল না রে। মাহফিল কারে কয় টের পাইছে যারা তোমার আব্বা আম্মা কবরে। তুমি বুঝছো না, তুমি বুঝছো না মাহফিল কারে কয়। কবরের বাসিন্দারা কবরে নাই, লাইন ধরে সাইডুল দিয়ে খেয়ে রইছে। তুমিও দেখো না, আমিও দেখি না। দেখে গেটা ওই যে ফেরেস্তারা দাঁড়াই রইছে, ফেরেস্তারা দেখে। ফেরেস্তারা আবার জিগায় কিতা গো, তুমি না কবর আছে এখন আইসু গিয়তা কিতো, আপনি কবর হালাইয়া বাজারও কিতা। ক্যামেরায় কান্দে আর কয়, ও ফেরেস্তা আমারে তারাই দিও না। নাগাইশের ফিসা বুদুরে আইছে, আমার ফুতো মাহফিলও গেছে, আল্লাহ ওদের সুযোগ কইরা দিছে। এতক্ষণ তো কয়বার ফোটা বেড়াইয়া পড়ছে, আল্লাহ তো মাশাআল্লাহ নিরাপদ রাখছে। হুজুরে 2 ঘন্টা টাইম চাইয়া নিছি, আল্লাহ তো সুবহানাল্লাহ কয় না রে। সুবহানাল্লাহ। তোমার বাপে তোমার মায় ফেরেশতারে কয় তারাইয়া দিও না, কবরটার ভিতরে দাও দাও আগুন। বাংলাদেশে বৃষ্টির পর একটা লেল্লিরা বাতাস আইলে শরীরটা ঠান্ডা হইয়া যায়। কবরটার ভিতরে দাও দাও আগুন কই যায় মানে না। তোমরা আমারে তারাইয়া দিও না। হুজুরে বিলে তওবা করব, সবাইরে লইয়া বিলে দোয়া করব। আমি দোয়াটা নিতাম আইছি, দোয়াটা লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবরটা জান্নাত হইছে নি। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি ঈদ আজ আজ্জা সাইডফাইডা ধন্যবাদ খালে গেলাম, ঈদ চলতে আছে কবরের ভিতরে রে। আমার ফুতে দোয়া করবো রে, দোয়ার উসিলে আমার কবরটা কুতুর জান্নাত হইব। ঈদের মতো আনন্দ চলতে আছে কবরে। সুবহানাল্লাহ কোন কেন? সুবহানাল্লাহ। আমি আপনাদের বুঝছি না কিচ্ছু। কত মানুষ আইসা দোয়া চায়। অনেক সময় যখন বাচ্চারা আইসা হুজুর আব্বার লেগে দোয়া করে, তা আমারও মনে করে, আমারও তো আব্বা না। আমার আব্বা 1985 সালে মে মাসের 2 তারিখে ইন্তেকাল করেছে। তখন মাত্র আমার 11 বছর বয়স। ভালো করে আব্বা কারে কই বুঝিও না। যখন মানুষ এসে দোয়া চায়, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই। আমার তখন আব্বার কথা মনে পড়ে যায়। আমারও মন চায় আমি যদি বাবার জন্য একটু দোয়া করতে পারতাম। খুব যখন বেশি মনে পড়ে, মাহফিল শেষ করি আমার বাড়িতে পারিবারিক কবরস্থানে নিকশ কালো অন্ধকারে
আমি মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে যাই, আমি আব্বার মাথা বরাবর বসি, আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা, আব্বা। কত মানুষ দোয়া চায়, আব্বা আমি কার কাছে দোয়া চাইতাম? 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া মাটির কবরে যে আপনারে ঘুম পাড়াইল, আব্বা আমার আল্লাহ আপনার জান্নাতের বিছানা দিছে। আমি আব্বারে জিগাই, আব্বা কোনো কথা কয় না। আমি কই, আব্বা আপনি দুনিয়াতে আর কবরের ভিতরে আপনি কি খান আব্বা? আল্লাহ আপনারে কেমন রাখছে, কি খাওয়ায়? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, সারা রাত আমি আর ঘুমাইতে পারি না। আমি জানি রে জানি, এই প্যান্ডেলটার ভিতরে এমন অনেকে আছো আব্বা দুনিয়াতে নাই, এমন অনেকে আছো মা দুনিয়াতে নাই। আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, আম্মার উঠানো ঘরের ভিতরে ঘুমাও। আজকে যে একটু ঠান্ডা পড়ছে, মা মারা যাওয়ার আগে একটা কাঁথা সিলাই করে দিছে পাতলা, মায়ের কাঁথাটা গায়ে দিয়া ঘুমাও। মা নাই, কাঁথাটা রইছে, আব্বা নাই, ঘরটা রয়ে গেছে। এমন আব্বা যাদের কবরে, এমন আম্মা যাদের কবরে, চলো সবাই মিলে তওবা করে আব্বার জন্য আম্মার জন্য দোয়া চাই। আল্লাহ যেন আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দেয়, পড়ো আমিন। আমি এতক্ষণ কাউকে জোর করি নাই বসার জন্য। এখন যেহেতু তওবা করব, দয়া করে 2টা মিনিটের জন্য সবাই একটু বসেন। আল্লাহর দরবারে আমরা মাফ চাইবো তো। ছেলেরা, বাবা একটু বসেন, বাবা একটু বসেন। ওই পশ্চিম পার্শ্বে যারা আছেন 1টা মিনিটের জন্য বসেন। ওই যে ওই পার্শ্বে যারা আছেন একটু বসেন, আমরা সবাই মিলে একটু তওবা করি আল্লাহর দরবারে। ছেলেরা হাইটো না, হাইটো না, হাইটো না, বা কেউ এই সুযোগ পাইবা না। সবাই মিলে সবাই নামাজের মতো করে বসে, ছেলেরা নামাজের মতো বসো। সবাই মিলে যারা পারি আমরা নামাজের মতো করে বসি। যাদের সমস্যা আছে, পায়ে ব্যথা অথবা সমস্যা, আপনি আপনার মতো করে বসেন। আর যদি সুবিধা হয় নামাজের মতো করে বসি, সবাই মাথাটা ঝুঁকাই দেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ভাইরা, সবসময় একটা কথা মনে রাখছেন, এই যে আমি মুশতাক ফৈজি আবার আসবো, আলমগীর সরকার আবার আসবেন, জাহাঙ্গীর ভাই আবার আসবেন, নুরুল ইসলাম, আমরা যারা এখানে আছি, আমি যাদের নাম কাছাকাছি বললাম আর কি, আমরা যারা এখানে পুরো মাঠে আছি, কেউ দ্বিতীয়বার আবার আসার সুযোগ নেই।
এই জীবনে যা করে যেতে পারলেন তাই না। আপনার সম্পদের উপরে, আপনার মেধার উপরে, আপনার যোগ্যতার উপরে, আপনি ব্যক্তির উপরে সমাজটার একটা পাওনা আছে। আমরা সবাই ঋণী, আমরা সবাই ঋণী। শুধু আলমগীর ভাইয়ারে আল্লাহ কিছু সামর্থ্য দিছে বইলা উনিই শুধু ঋণী, বিষয়টা তার। আমরা সবাই সবার কাছে ঋণী। আমাদের এই ঋণ মুক্ত হয়ে দেশে যেতে হবে। আব্বার কাছে আমি ঋণী, এই জন্য আব্বার সাথে সদ্ব্যবহার করতে হবে। আম্মার কাছে আমি ঋণী, যেহেতু আম্মার 10 মাস 10 দিন বুকের দুধ খাইছি, 2.5 বছর আম্মার বুকের দুধ খাইছি, 10 মাস 10 দিন আম্মার ফেটও আসতাম। এই ফ্যাটটার ভিতরে রে আম্মায় আমারে লইয়া যখন ঘুমাইতে গেছে, আমি আটকা ফেটও লইলে উঠছি, এমনি ফাল দিয়ে উঠতে গিয়া জানালা ধরে ধরে কানছে। এই ঋণ আমি কেমনে রে শোধ করাম? আমি যদি চামড়ানি কাইটটা জোতা বানাই দেই, আম্মার ঋণ সুদ হইতো না। এই সমাজের মানুষটি আমার আদর করছে। রিক্সাওয়ালার কাছে আমি ঋণী, ভাড়ার বিনিময়ে হইল এবারে রিক্সা চালাই দেখে না আমি রিক্সাতে উঠতাম পারছি। কেউ যদি আমরা কই রিক্সা চালাইতাম না কেউ, তো আমরা তো হগলে আটন ছাড়া উপায় নাই। এই জন্য সেলুনের লোকটার কাছে আমি ঋণী। তে যদি সেলুনটা না দিত, আমি তো দাড়ি মুষ্টি কাটতাম পারলাম নয়, সাইজ করতাম পারলাম নয়, আমি যে চুলটি কাটতাম পারলাম না, এটা ফেস্তাইকে থাকলো। দর্জির দোকানের কাছে আমি ঋণী। তে যদি কাপড় না সিলাইতো, কাপড়ওয়ালার কাছে আমি ঋণী। তে যদি কাপড় বাজার না বেচত, মাছ বেচুন্ডার কাছে আমি ঋণী। এই সমাজটার প্রতি আমাদের দায়িত্ব আছে। এই দায়িত্ববোধ আমার সবসময় খালি তাড়া করে, দৌড়ায় দৌড়ায় ঘুমের ভিতরে, এই হোজাকের ভিতরে, গাড়ির ভিতরে বইবে খালি দৌড়ায়। কি করে গেলাম সমাজটার জন্য? আপনাদের গ্রাম থেকে 2 জন লোক, আবার 2 জন গেছিলেন না আপনারা? আমরা 5 জন গেছিলাম। 5 জন? জি। আপনার ভাইয়া জি। এই নুরুল ইসলাম ভাইয়ে, জাহাঙ্গীর ভাই, আর কারা কারা গেছি? আলমগীর কো? আমি আলমগীর, হ্যাঁ। আর কারা? মুতালিব ভুইয়া। মোতালেব কো? মুতালিব ভুইয়া। মোতালেব করে মোতালেবে নাই, তুই মোতালেব না না, তা আর্জেন্টিনাতে আইয়া তার নাম মনে নাই। আরেকজন। আচ্ছা, 4-5 জনে মিল্লা আমার দাওয়াত দিতে গেছে। এই যাতনা, ওই যে গুতায় যে কি কইরা গেলাম এই যাতনা। আমার দাদা ছিল ফুরফুরার ফিরসা, সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। মানে ফুরফুরা সিলসিলা, আমার দাদা ছিল একজন বড় পীর সাহেব। ফুরফুরা সিলসিলার একজন বড় আল্লাহর ওলি। দাদায় আমার উপরে, আমি তখন মাত্র কামেল ফাঁস করে এসেছি 96 সালে, আমার কাম নিয়ে দায়িত্ব দিয়ে দিছে, কয় পরবর্তীতে তুমি ফিরসা। তা আমি বললাম আমার দি চাচা আছে, বড় ভাই আছে, তারা বাদ দিয়ে আমি পেরে। কয় না তুমি, আমি বুঝি কারে দিয়ে হইব, আমার উপরে দায়িত্ব দিছে। আমি কই দাদা আমারে দায়িত্ব দিলে আমি ফিরালি হুদা ওই যে বইয়া বইয়া খাওয়ান, ভগিন নেবে না টেহা দিব, রিক্সাওয়ালাইন না টেহা দিব, আর আমি বইয়া বইয়া নাদানের মতো খায়াম, আমি হেই ফিরসা বইতাম না। ওই কি ফিরসা বইবা? আমি ফিরসা মেহনত করি না, মুনি দেউন না ফিরসা। সমাজের বিনির্মাণে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য আমি কাজ করে যেতে চাই মরণ পর্যন্ত। তাই আমিও চাই তুমি এরকম ফিরসা দাও। দাদা আমারে দোয়া করছে, আমি কি কিছু জমিন দেন। দাদাও গরিব মানুষ, তো দুনিয়া ছিল না। দাদাই না 9 শতক জমিন আমারে দিছে, ওয়াকফ করে দিছে 9 শতক জমিন দরবারের নামে। এরপরে দাদার আনতে কাপড়ে জমিন কিনা শুরু করলাম 18 একর, 1800 শতক। ওই জাহাঙ্গীর বেড়ে গাঁও এই মাথা থেকে রইল নুরু বাইরে এই মাথা দিয়েছি নেবা, এইরকম একটা কারবার। হ্যাঁ, সেরাগার জন্য একর করে 18 একর জায়গা কিনলাম, 1800 শতক। প্রতিষ্ঠান করা শুরু করলাম, 10টা প্রতিষ্ঠান করলাম। কয়টা? 10টা। একটা খানকা জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা কেন? মারহাবা। ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখে একটু কষ্ট করে হাত তুলেন। আলমগীর হুনেন না, আপনি দেরিতে তুলছেন, কম হুনে রে। আলমগীর ভাই হুনে কি হুনে না, হুনে কি হুনে এরকম করতেছে। হ্যাঁ, মারহাবা বলো। মারহাবা। তারা বসাও। এই কলজার টুকরা যুবক তোরা কলজা নি, তোর আজ আমার কলজা হইয়া তোর আমার কলজাটা ভাই জ্বালাই সত্য। মারহাবা বলো। এই 10টা প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠা এলাকার ভিতরে জাহাঙ্গীর ভাইয়ের, নুরুল ইসলাম ভাইয়ে, আলমগীরে তারা সকলে মিল্লা দেখতে আইছে। বেড়া যাচ্ছে একটা মসজিদের কাম ধরছি বেড়া, যেন বাংলাদেশও এই প্যাটার্নে কেউ মসজিদের চিন্তা করছে। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা করতে যাবো গা। 125 ফুট লম্বা হইল সিঁড়িটা, সিঁড়ি দিয়ে আছে 6000 স্কোয়ার ফুট, হাসপাতালটা 20,000 স্কোয়ার ফুট। মসজিদ যে করতে আসি এক লগে নামাজ পড়তে পারবে 6000 মানুষ। সুবহানাল্লাহ। কয় হাজার? 6000। আর সকলবেলা বাসাম কয় বছর লাড়া দিয়ে খাই দিয়ে আল্লাহ যা করে কর। ইঞ্জিনিয়ারটা দেখলাম ড্রয়িং কর। ওই বিদেশ টিদেশ যে যাই ওয়াজ করতাম,
সুন্দর সুন্দর মসজিদ দেখছি, ভিডিও করে রয়েছি, এটা সাপ্লাই দিলাম যে এইটারে ফলো করিয়া সুন্দর করে একটা ডিজাইন কর। আমিও পরামর্শ দিলাম, এটা ডিজাইন করছে, ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি বলি দেখি তারা হুজুরের মসজিদ আমি তো বেশি বড় দিই লোকে নামাজ পড়বো 6,000 লোক এমনি আসছি, সব আনা লাগতেন না। আমি কি মসজিদটা করতে এই যে আকসজ্জে আঁকতে দর বেশি টিহা লাগছে না, করতে লাগবো কিরকম এটা কর 15 কোটি টিহা। কয় কোটি? 15 কোটি। যেমনি কইছে আমি মনে করছি 1500। আমি কত কইলি? কয় 15 কোটি। আমি কই বেড়া তেহা জীবন 1 কোটি একখানো দেখ সত্যি? কই জি না হুজুর। তো আমি আরেকবার কান যদি 15 কোটি তুলে দেবার যে গীতেছ, হ্যাঁ হুজুর সাহস করে নাই মালা আল্লাহ ফিরাইতো না। যা একটা নিয়ত করলাম, আমি মুস্তাক হয়েছি, সারা বছরে তো মাহফিল করি, নিয়ত করলাম আল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। 1 বছরে জমাইলাম টেহা, বন্যা চাইয়া দিই 25 লাখ হয়েছে। কয়লা আল্লাহ ডাইলা দিছে টেহা কি কিতা করছে বাড়ছে নাকি কি গো, 25 লাখ টেহা বন্যা মসজিদ দিয়া তারপরে মসজিদের কাম শুরু করলাম। জুন মাসের 1 তারিখ, গত জুন মাসের 1 তারিখ মসজিদের 1 তালার ছাদ হয়েছে। ছাদের দিন চিফ ইঞ্জিনিয়ার যেটা আমার আলগাত নিয়ে হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না। আমি কি তৈব 30 কোটি লাগবে। আমি কই এখানে বাস আছে 2টা ফিটা দেয়নি মসজিদ করতাম, কইলাম কে রে ফিট কতক্ষণ হালাইয়া ফিট হুজুর ডরাইয়া না কইতে থাকে। আজকে আপনাদের এখানে আসার আগে আমি কই চাইছেন হিসাবটা কীরকম কত হয়েছে, চাইয়া দেখি 5 কোটি 33 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদের পেছনে খরচ হয়েছে। দোতলার ছাদের কাজ চলতে আছে, 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। আমার মসজিদের দোতলার কাজ চলতে আছে, 3 তালার ছাদ হবে, উপরেতে ফিনিশিং দিয়া নিচের ফাইল নামা নিয়ত করে বইয়া রয়েছি। কত মানুষের টেহাজে এটা ঢুকছে, আমি নিজে খেলু রয়েছি মসজিদের ছাদও। এমন টাইমে এক হগিন নিবেড়ি ভিক্ষা করে যাইতে আছে, কয় ও ফলাফেন্ডি জিগায় দেখি তেহেন ফিরসাবুদের কিতা শুরু করছে, এটা কতটা দেখিতা হেগুল দিয়া বাড়িলাম, এগুল দিয়া ঘুরিয়াইলাম, শেষ হয় না তুই কয় আগো এটা ওই মসজিদ করতে আছে। বেরিয়ে কয়েকটা বল টল খাড়ি মারি আসেনি তো ফলাফেনে নিয়ে কে রে দি চাইছে, ফলাফেন তোর বুঝছে না ছোটো ফলাফায় নিয়ে খাড়ি দিছে পরে বেরিয়ে যেই চাউলটি ভিক্ষা করে পাইছিল সবজি চাউল ডাইলা দিয়া কয় প্রত্যেক দিন একটু তো বাইক নিলা আর একটা মসজিদও দিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। আমার নিজে রাইতে 3টায় আমি মসজিদের সাথে একটা কান দিই আল্লাহ আল্লাহর কথা কই, আল্লাহ এই যে আবেগতারিত হইয়া ধৈরা নাই না 30 কোটিতে আমার মতো মানুষে কই পায়া। আমি যদি মইরা যাই আমারে যায় কিছু মানুষে চিনে, আমার ফলাফেন্ডে তো কেউ চিনে না, কেডাই করবো এই মসজিদ শেষ। আল্লাহ আমার দূর হায়াত দাও যেন আমি মসজিদটা কইরে আর ফলে যেন আমার মৃত্যু হয়। আমিন কইতাম না? আমিন। আমি আল্লাহর কাছে কান আল্লাহর লগে কথা কই চুপে চুপে, আল্লাহ তোমার দুস্থ নবী কিতা কইছে শুনছনি, মনে আছে নি তোমার? তোমার দুস্থ নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি মালয়েশিয়া গেছি, রাস্তার ভিতরে হাঁটতে আছি, রাইতের মাঝে 2টা হেন তো দিন রাত নাই, নিরাপত্তার কোনো অভাব নেই, হাঁটতে আছি। বাংলাদেশের ফলাফেন ডিউটি শেষ করে ফুফা ফুফা করে আটটা যেতে আছে, উদ্দূরে গিয়ে আবার ফিরে আইয়ে হুজুরে দি আমি কহ হুজুরে কিতা ঘটনা কিতা হুজুর আপনি হেন কেমনে ফোনে ফোকট আর দিয়া মসজিদের খবর কিতা না না হেন 500 রিঙ্গিট আছে, এটা মসজিদে লাগাই দিই। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমি এই বছর ওমরা করতে গেছি রমজানে, মালয়েশিয়া থেকে সরাসরি মক্কায় চলে গেছি। ওমরা করতাম বেশি, মাত্র প্রথম তাওয়াফটা দিতেছি, তখন আমি পুরা তাওয়াফ শেষ করছি না, অর্ধেকটা তাওয়াফ দিয়া সরছি করে বাংলাদেশের একবার দেখা দৌড় দিয়াই আমার আঞ্জা দিয়া ধরছে, হুজুর আপনার এখনও পায়াম, আমি চিন্তাও করছি না, মসজিদের লেগে 500 রিয়াল এটা লইয়া আলগা করে রাখছি, হুজুর টেহাটা রাখতে তার তাওয়াফ করতেছিল, ওই দেখ সময় তো ভালো হয়েছে, কবুল হইব তাড়াতাড়ি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে গেলে চোখের সামনে আমার মসজিদ ভেসে ওঠে। আমি অস্থির হয়ে গেছি, আগামী 2 তারিখে আমি কোরিয়াতে যাব। আমার বাংলাদেশের ছেলেরা ওখানে একটা মসজিদ করছে, তারা সকলে মিল্লা মিটিং বইছে কারে দিয়ে উদ্বোধন করাইব, সকলে মিলে একমত হয়েছে আমারে দিয়ে মিলে উদ্বোধন করাইব। তার লেগে 2 তারিখে আমি ইনশাআল্লাহ এই কোরিয়াতে যাব। এখান থেকে আসার পরে 12 তারিখে আমার হজ, আমার ওয়াইফ সহ আমি হজে যাব। আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। আমার এই মসজিদটা আমার স্বপ্ন,
আমি মুশতাক হয়েছি বাংলাদেশে একমাত্র পীর সাহেব যে কোনোদিন মুরিদের কাছ থেকে হাত পেতে একটা টাকাও নেয়নি। আল্লাহ সাক্ষী, কোনোদিন মুরিদের কাছ থেকে কায়দা কইরা কৌশল কইরা টেহা খাওয়া এটা কলজায় মানে না। মেহনত করতাম পারি, মুনি দিতাম পারি, হগিন্নি বেটি টেহা খাওয়ানো টেহারা খেতাম, রিক্সাওয়ালা টেহা খেতাম করে পারলে দেবে না। 21 সালে করোনায় আমি আমার গাড়ি নিয়ে ঘুরে ঘুরে অসহায় মানুষদের ঘরের দরজা খুলে আমি টাকা দিয়ে আসছি রাতের অন্ধকার। এই যে আমাদের কুমিল্লাতে বন্যা হইলো এই বছর গোমতী নদীর বাঁধ ভাঙ্গা, আমি 15 দিন আমি ঘুমাইতে পারি নাই, পরিবারে যাই নাই। আমি এই মসজিদের যে ছাদ হয়েছে এই ছাদের নিচে থেক্কা আমি মানুষের ঘরে ঘরে এখান থেকে চাউল নিয়া, মুড়ি নিয়া, গুড় নিয়া আমি মানুষের এই বুক পানি ভাঙ্গা, কোমর পানি ভাঙ্গা আমি মানুষের ঘরে ঘরে নিয়ে মুড়ি সুরিয়া দিয়েছি। তারা আমার ধরে কাঁদছে, হুজুর আপনার মতো মানুষে পানিত নামছে, তো আমি নামতাম না, নামবো কেন? আমারও তো নামা দরকার, এখনই তো সময় সমাজের জন্য কিছু করা। আর আমি যদি না নামি তো নাম রেখে আমি তো হেই মানুষ। আব্বা কোনোদিন আত্মহত্যা টেহানি ছিল। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। কেউ যদি মনে করেন যে হুজুর আমারও তো আব্বা নাই, আম্মা নাই, আপনি এত স্বপ্নের মসজিদ, আপনার মতো মানুষে 25 লাখ টেহা দিছেন, আমি কি কিছু দিতাম পারি না? যদি মনে করেন যে আপনি এই সামান্য কিছু দিলে এটার যা আপনি পেয়ে যাবেন, কারণ আল্লাহ নবী বলেছেন মসজিদ বানাইলে জান্নাতে আল্লাহ ঘর বানাই দেবে। আমি প্রাণ ভরে দোয়া করব, আমি কলজা দিয়ে দোয়া করব আপনাদেরকে, আল্লাহ যেন আপনাদের সবাইকে কবুল করে। আমার একটা আবদার, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। যদি কেউ পারেন, মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমরা তো কি করার, টেহা পয়সা তো আইব যাইব, ইনশাআল্লাহ হুজুর আমি আমার মতো মাশাআল্লাহ আমার আদরের আলমগীর নিজের চোখে দেখে আইছে, 1000 টাকা প্রথমে বার করে দিছে, এটার দামে 1 লাখ টাকা। মারহাবা বলবেন না? হালাল কামা, আল্লাহ যেন কবুল করে, তার মনের আশাটা যেন পূরণ করে, জান্নাতে যেন একটু ঘর বানাই দেয়। সবাই কোন আমিন। ভাইও আমার লাগা না, কোনোদিন চাইছি না আর চাওয়া, আল্লাহ যেন নাও চাওয়া। আল্লাহ অনেক দিছে, আমার অনেক দিছে মাশাআল্লাহ। আমার আদরের নারায়ণগঞ্জ থেকে এসেছে এই রায়পুর, তার শ্বশুর বাড়ি, দৌড়াইয়া চলে আসছে ওয়াজ শোনার জন্য। জালাল উদ্দিন ভাই আরে বসে বসে কথা শুনছে, কাঁদছে। জালাল ভাই উনি 500 দিছে, আমার নারায়ণগঞ্জের ভাই উনি 1000 টাকা দিছে মাশাআল্লাহ। আমরা ইমাম সাহেবের কয় টাকা বেতন পায়, কয় টাকা বেতন পায়, কেমনে চলে সুইটা লই, আমি তো মাঝে মাঝে চিন্তা করি। তারপরেও মসজিদও দিছে, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। খালি যাইয়েন না, আল্লাহ ডাইল্লা দিব ইনশাআল্লাহ। জাহাঙ্গীর ভাই এটি আগে লইয়া বইয়া রয়েছেন, 5000 টাকা জাহাঙ্গীর ভাইয়ে লইয়া বইয়া রয়েছে। ও মসজিদ রাত দিত, মার হাবা করতেন না? জাহাঙ্গীর ভাই দিছে 5000 টাকা মাশাআল্লাহ। রফিক ভাই দিছে 500 টাকা, জাহাঙ্গীর ভাই 5000 টাকা দিছে। ও লইয়া কুলাইতেন পারতেন না? ডাইল্লা দিব আল্লাহ, লইয়া কুলাইতেন পারতেন না? আল্লাহ দিলে আমার মতো হিসাব করে দেন। জাহাঙ্গীর ভাই গন্ডা 5000 দিছে না, আল্লাহ দিয়ে ডাব্বা দিয়া বেগায় রে হেসা, আল্লাহ করে তোর 5000 তুই লইয়া বইয়ে থাক, আমি কেমনে দিই টের পাইবি পরে না। সুবহানাল্লাহ কইতেন না? আমরা ইমাম সাহেব হুজুরে, ও ইমাম সাহেব কেডা? মাশাআল্লাহ আলমগীর দিছে 500। আরে কলজার টুকরা যুবক রে, ফলা উঠতেন না তাহলে টেহা লাগতো না। বসেন, ফাললে দিবেন, না ফাললে নাই, দোয়ারা হালাইয়া উঠেন কিতে উঠতেন না। আল্লাহ দিব, লইয়া কুলাইতেন না। মাহফিলের পরিবেশটা নষ্ট করেন না আল্লাহর হস্তে। একটু বসেন, আমরা সবাই মিললাম মাশাআল্লাহ। আমার কলিজার টুকরা আরেক যুবক দিছে কিছু, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। হ্যাঁ, আমার আরেক ভাই 100 টাকা 200 টাকা দিছে। ওইও একজনও খালি যাইয়েন না। এই তোমরা যারা আছো, আমার যুবকেরা, কলিজার টুকরারা, তোমরা একটু ভিতরে যাও, দেখো যদি কেউ দিতে চায় 100 200 10 20। নুরুল ইসলাম ভাই, ডাক্তার নুরুল ইসলাম ভাই উনি দিছে 1000 টাকা। আল্লাহ যেন কবুল। উঠেন না কেউ ভাই, এখন দোয়া হয়ে যাবে। হ্যাঁ, মজিব ভাই মাশাআল্লাহ, মজিব ভাইয়ে 1000 টাকা দিছে। হ্যাঁ, আমার আরেক ভাই, উঠেন না ভাই, দয়া করে ভাই, ক্ষতি করেন না, মাহফিলটা নষ্ট করেন না, পরিবেশটা, টাকা লাগবে না ভাই। আলহামদুলিল্লাহ যে দূর পাইছি এর দূরে চলবে। টামটার ওয়াসিম ভাইকে, ওয়াসিম ভাই পাঠাইছে 5000 টাকা মাশাআল্লাহ। আরেক ভাই 500 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ। আরেক ভাই দিছে কিছু, দেন অসুবিধা দেন। কাশেম ভাইয়ের ছেলে দিছে 500। আমরা সবাই মিলে এখন দোয়া করব। আর আমার ছেলেরা আসতেছে, যারা পারেন সবাই মিলে কিছু কিছু দেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ। উঠতেন না এই ছেলেরা, এই আরে 7 নম্বর যাচ্ছি দাঁড়া, এটা একটা কাম করলি, টেহা তুলতাছ, তৈলে উঠো।
মাশাআল্লাহ, বলা তো সমস্যা নেই। বলেন বলেন। আমার আজকের মাহফিলের প্রধান অতিথি আমার আলমগীর ভাই, আমার কলজার ভাই, সরকার ট্রেডার্সের সম্মানিত চেয়ারম্যান, উনি আমার মসজিদে দেবেন 5 লক্ষ টাকা। মাশাআল্লাহ, হায়াতাল্লাহ, বারাকাল্লাহু ফিক। আল্লাহ যেন ভাইকে কবুল করে, সবাই কোন আমিন। আমি যে দূর চাই মনে মনে চিন্তা করছি, আর চাইতে ভাই অনেক বেশি দিচ্ছে। আল্লাহ তুমি আর চাইতে বেশি দিয়া দিও, আমার ভাইয়ের মন ভইরা দিয়া দিও, এই সমাজের জন্য যেন বেশি বেশি করতে পারে আল্লাহ সেই তৌফিক দিয়া দীর্ঘ হায়াত দিয়া দাও, সবাই কোন আমিন। যারা পারেন, আমার ছেলেরা গেছে, আমার যুবকেরা সবাই মিলে 100, 200, 10, 20 হাসান গেছো, এদিকটা যাও, এদিকটা গেছেন তো কেউ? হ্যাঁ সবাই যান, একজনও খালি দেখেন না। আমরা সবাই মিলে এখন দোয়া করি। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আচ্ছা আনন্দ ভাই কিছু বলবে? আর কিছু বলবে? ওনার কারণে সভাপতি সাহেব কিছু বলবে? দোয়া করে দেবো। জি, জি, আল্লাহুম্মা আমিন। ভাই, আমার যুবকগুলা, আমার কলজারা সবাই বসো, একটু বসাই, এই পাশে পরে 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 দোয়াতে এখন ফেলাই রাখেন। যারা আসো বসো, আমরা একটু দোয়া করি। হ্যাঁ, সবাই মিললে একটু দোয়া করি আব্বা আম্মার জন্য। আচ্ছা, আলমগীর আব্বা আম্মা আছে? আব্বা নাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তুমি একটু দয়া করে আয় আল্লাহ তাআলা এই চারিপাড়া বাজারটার দিকে একটু তাকাইয়া দেখো। এই বৃষ্টি স্নাত রাতে, বর্ষার মৌসুমে যখন মানুষগুলো একটু আরাম করতে চায়, প্রচণ্ড গরমে কয়েকদিন ধরে যখন ঘুমোতে পারছে না মানুষ, ঠান্ডা পেয়েও যারা আরামকে হারাম করে দিল, দৌড়ে দৌড়ে যারা হাজির হয়ে গেল, আমি গুনাহগার গোলামকে যারা টেনে টেনে নিয়ে আসলো, আমি কি দোয়া করবো গো মাওলা? আমি দোয়া করে দিয়ে যাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। করনা আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই। বুইজা না বুইজা শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে কত গুনাহ করেছি গো আল্লাহ। পেছনের দিকে তাকাইলে হতাশ হয়ে যায়, কি জানি অবস্থা হয়, মনে বড় ভয়। সামনের দিকে তাকাইলে এইটাই ভরসা পাই, তোমার বন্ধু নবী বলেছেন, পাহাড় পরিমাণ গুনাহ করার পরে যদি কেউ তওবা করে, মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে তার জীবনের গুনাহ নাকি মাফ হয়ে যায়। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমিন। আমাদের অভাব তুমি দূর করে দাও, আমিন। আমাদের পেরেশানি থেকে উদ্ধার করে নাও, আমরা যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত বানাইয়া দাও, আমরা যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। জাহাঙ্গীর ভাই দোয়া চেয়েছেন, ওনার পরে যদি 2 জন মানুষ অসুস্থ মাওলা, আলমগীর ভাই আমার কানে কানে কই হুজুর আব্বা নাই আম্মা আছেন। আলমগীর ভাই আমারও তো আব্বা নাই, আমারও মন চায় ছোট ছোট বাচ্চাগুলো যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, মনের আয়নায় যখন বাবার চেহারা ভেসে উঠে, মন চায় একবার যদি আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই,
কোনোদিন আর আব্বা ডাক দেওয়া হবে না। মা যার নাই, মায়ের কবর তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের যাদের আম্মা আছেন দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের জন্য আয় আল্লাহ তাআলা যুবকগুলা কি কষ্টটা করেছে মাওলা, মাথার গাম পায়ে ফালাইয়া পাগলের মতো এই মাহফিল সাজানোর জন্যে জায়গায় জায়গায় প্রচার করেছে গো মাওলা, সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে, আত্মীয় স্বজন দৌড়ে দৌড়ে গ্রামে চলে এসেছে। আজকের এই মাহফিলটাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ মাওলা রব্বে করিম, তুমি মাওলা আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কায়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ পর্দার আড়াল থেকে আমার মায়েরা বোনেরা যারা হাত বাড়াইলো আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। মাওলা রব্বে করিম, আমার কলিজার টুকরা যুবকগুলার দ্বীনের খাদেম বানাইয়া দাও। এই বাংলাদেশটাকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, বিশ্বের বুকে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেইভাবে বাংলাদেশকে তুমি আল্লাহ সকল দিক দিয়ে সমৃদ্ধি দান করে দাও। গোটা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। ফিলিস্তিনের জমিনে তুমি আর মায়ের খাওয়াইও না গো আল্লাহ। আমার মা বোনের কাফের বেদিন দিয়া তুমি মাওলার বেজ্জতি কইর না। শাসন করতে মন চাইলে তুমি করো, তোমার শাসনের ভিতরে মায়া আছে গো আল্লাহ। কাফের বেদিন দিয়া আপনারা শরম দিও না। আমি কোনোদিন এই গ্রামে আর আসি নাই, লোকগুলার আমার বড় পছন্দ হয়েছে গো মাওলা। এই মাহফিল পর্যন্ত সবাই বসে রইল, আমার কলিজার টুকরা যুবকগুলো ধৈর্য ধারণ করে কষ্ট করে বসলো মাওলা। সবগুলোরে তুমি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ। বাজারের ব্যবসায়ীদের ব্যবসার ভিতরে রহমত বরকত নাজিল করে দাও। গ্রামবাসী সবাই মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। সবাইকে তোমার কুদরতে সফর দাও, তুমি জামিনদার হয়ে যাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। কত ব্যস্ততার মাঝে কত বড় বড় মানুষ মাহফিলে এসে দীর্ঘ সময় নিয়ে বসে আছে। এই সময় দেওয়া বসা কষ্ট করা, কিয়ামতের ময়দানে সব তুমি নাজাতের উসিলা বানাইয়া দিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।